আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশি ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২০ জানুয়ারি মঙ্গলবার, দ্বিতীয়া তিথি, শ্রবণা নক্ষত্র, অশ্বিক যোগ ও জন্মরাশি মকর। এবার আমি ১২টি রাশিকে নিয়ে ভালো মন্দ বিস্তারিত আলোচনা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে। আর অবশ্যই ৫ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। তাই শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন অশুভ সময়, রাহুকাল এবং কিছু শুভ সংখ্যা অনেকেরই কাজে আসবে। তাই শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার অনুরোধ রইল। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহুদিন ধরে সমস্যায় ভুগছেন, কোনো রকম সুরাহা হয়নি বা সঠিক কোনো জায়গা আপনারা পাননি বা পৌঁছাতে পারেননি, একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি প্রয়োজন থাকে তো, প্রয়োজন না থাকলে একদম সাক্ষাৎ করবেন না। দাদা প্রোগ্রামটা দেখলাম একটু ভালো লাগলো বা স্যার প্রোগ্রামটা দেখলাম ভালো লাগলো তাই আপনার সঙ্গে যোগাযোগ করলাম। এটা বোকা কথা একদম করবেন না। আপনার শরীরে একটু কেমন লাগছে, বড় ডাক্তার দেখাবেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি মনে হয় যে একটু শরীরটা চেকআপ করে নিই, সুস্থ আছি, একটু ডাক্তার দেখিয়ে আসি, সেখানে গিয়েও কিন্তু আপনার অনেক কিছু বেরিয়ে আসবে। তাই চলছেন, চলুন। যখন দেখবেন একদম সমস্যায় পড়েই গেছেন স্বাস্থ্য নিয়ে, তখন ডাক্তার দেখাবেন। ঠিক আমাদের ক্ষেত্রেও যদি দেখছেন যে বহুদিন ধরে সমস্যা মিটছে না, তারপর যোগাযোগ করবেন। হঠাৎ একটু প্রোগ্রাম দেখলাম ভালো লাগলো, যোগাযোগ করব, আসবো, করবেন না। এটা আপনাদের ভালোর জন্য বলছি। যদি আপনি প্রবলেমে থাকেন, প্রয়োজন আছে, একবার হলেও যোগাযোগ করতে পারেন। সব জায়গায় গিয়েছেন, একবার হলেও এখানে যোগাযোগ করতে পারেন। কিভাবে করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে, 62 দিয়ে শুরু। ওই নাম্বারে আপনি কল করে বিস্তারিত জানতে পারবেন। কোথায় আমি বসি, কিভাবে আসবেন, আসার আগে কি করে নাম লেখাতে হবে সবটাই আপনাকে গাইড করে নেবে এবং রাস্তায় আসতে গিয়েও যদি কোথাও সমস্যা হয় ফোন করবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। এই নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য একটাই, কল করবেন, আপনি আপনার সমস্ত রকম তথ্য জানতে পারবেন, অর্থাৎ আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই ধরনের তথ্য। আপনার সমস্যার তথ্য নয়, কারণ সে দিতে পারবে না। অনেকেই দেখি ফোন করেই বলে আমার রাশি কি, এই সেই, এগুলো তারা কি করে দেবে বলুন? তারা তো অ্যাস্ট্রোলজার নয়। যে ফোনটা রিসিভ করবে সে তো আপনার আমার ঘরেরই ছেলে। ও তো আর অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিক নয়। আপনার প্রশ্ন উত্তর দিতে পারবে না। তাই সেটা পুরো বোকামি হবে। আপনি আমার কাছে এসে প্রশ্ন করবেন, উত্তর পাবেন। আপনি কল করে কি করবেন? কিভাবে যোগাযোগটা হবে সেটা জানতে পারেন এবং সবসময় কলটা রিসিভ করবেন। এছাড়া আসার আগে নামটা লিখাতেও হয়। কোথায় পাবেন আমাকে? ২ জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠে আপনি পাবেন প্রত্যেক মাসে, ইংরেজি মাসের শুরু এবং শেষ। আর আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। বেলা ১১টা থেকে অবশ্যই সন্ধে ৫টা পর্যন্ত। আর এই জানুয়ারি মাসে আমি তারাপীঠ থাকছি ২৪ তারিখ। ২৪ জানুয়ারি যারা আমার সাথে তারাপীঠ দেখা করতে চাইছেন, অবশ্যই নামটা লিখিয়ে দেবেন কল করে। অল্প সময়, বেশি সময় নেই। আর যারা সরাসরি আমার এখানে আসতে চাইছেন, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে, তাদেরও ক্ষেত্রে বলব নামটা অবশ্যই আগে থেকে লিখে দেবেন। এবার আসুন আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে, সেটা আপনাদের সকলেরই পরিচিত প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা হচ্ছে দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যদি এই আলোচনা থেকে অ্যালার্ট হতে পারেন, ভাগ্যের চাকা কিন্তু বদলে যাবে। কারণ এখানে আমি ভালো মন্দ সবটা জানানোর চেষ্টা করি। ভালোটা আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন, মন্দটা আপনার জীবন থেকে দূর করতে পারবেন। অর্থাৎ আপনি যখন জানতে পারবেন আপনার বিপদ আছে, সেই জায়গাটা আপনি সচেতন হয়ে যাবেন, ওই বিপদটা আপনি আটকাতে পারবেন। আর যদি না জানতেন তাহলে বিপদটা আপনার হতো। তাহলে এটাই আমাদের লাভ, আগে থেকে জেনে আমরা কিন্তু সেটা আটকাতে পারি।
তাই আমি প্রত্যেকটা দিন আলোচনা করার সাথে, সাথে একটা কথা বলি যে অ্যালার্ট করা। যারা এই প্রোগ্রামটা দেখে শুনে নিজেকে তৈরি করে ফেলবেন, অ্যালার্ট থাকবেন, তারা কিন্তু অবশ্যই সাকসেস পাবেন। আর যারা এই আলোচনা শুনবেন, দেখবেন, তারপরে মনে করবেন ঠিক আছে যা হবে হবে, তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কারণ নেগেটিভটা আপনার কিন্তু ঘটবেই যদি সচেতন না থাকেন। তাহলে আসুন এক, এক করে বলি। মেষ থেকে মিন ১২টি রাশি। কোন, কোন দিক থেকে ভালো, কোন, কোন দিক থেকে খারাপ সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি, খুব একটা ভালো সময় আপনার আগামীকাল থাকছে না। আপনি কিন্তু নানাভাবে ঠকতে পারেন। সেটা কিছু জিনিস কিনে ঠকতে পারেন, কাউকে টাকা ধার দিয়ে ঠকতে পারেন, কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। নানাভাবে আপনি ঠকতে পারেন আগামীকাল। তাই একটু হিসাব করে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেফ থাকবেন। তা না হলে আমি যে কথাটা বললাম এটাই আপনার সঙ্গে ঘটবে। আর আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা যে আপনার এই হতে পারে। তারপরে সম্পূর্ণ আপনার দায়িত্ব। বৃষরাশির ক্ষেত্রে যদি বলি, ভালো সময়। বৃষরাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, নানা দিক থেকে সুযোগ আসবে, যেটা আপনার জন্য ভীষণ শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, জীবনে অবশ্যই এগোতে পারবেন এবং ইচ্ছা পূরণ করতে পারবেন। আপনার সময়টা আগামীকাল যথেষ্ট ভালো থাকবে। মিথুন রাশির ক্ষেত্রে যদি বলি, দারুণ সময়, প্রাপ্তিযোগ, ভাগ্য বদলে যাবে, নানা দিক থেকে অর্থ এসে ধরা দেবে, এটা পজিটিভ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সময়টা কিন্তু আগামীকাল যথেষ্ট পজিটিভ থাকবে। আর পজিটিভ সময় সবসময় পজিটিভ কাজেই ব্যবহার করতে হয়। সেখান থেকে বেনিফিট 100% আসে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। কোন দিক থেকে? স্বাস্থ্য নিয়ে। আপনার শরীর স্বাস্থ্য সাথ দেবে না। কোনো না কোনোভাবে স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। নানা দিক থেকে আপনি পিছিয়ে পড়তে পারেন স্বাস্থ্যের কারণে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই আপনার জরুরি। অ্যালার্ট থাকুন, ভালো থাকবেন। আর অ্যালার্ট না থাকলে কিছু সমস্যায় আপনার পড়তে হবে। সিংহ রাশির ক্ষেত্রে বলব, আপনি আপনার খুব কাছের যারা আছেন তাদের থেকে প্রতারিত হতে পারেন। আপনাকে ঠকাতে পারে। সাবধান থাকুন। আপনার খুব কাছের লোক, বন্ধু-বান্ধবী বা আপনার আত্মীয়স্বজন, তারাই কিন্তু আপনার ঠকানোর চেষ্টা করবে। আপনি সচেতন থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। এটা সম্ভব। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে ভালো সময় থাকছে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে আর্থিক উন্নতি আপনার হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, দেখবেন আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। তুলা রাশি, সাবধান থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা, ব্যবসা মন্দা, ভালো চলবে না। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, সচেতন থাকতে পারেন, তাহলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া আমি যে কথাগুলো বললাম আপনার সঙ্গে সেটাই হবে। এটা তো ব্যবসাদারদের। যারা ব্যবসা না চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সব ঠিকঠাক থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, আমি বলব চোখ কান খোলা রাখুন। ভাগ্য বদলাবে, প্রাপ্তিযোগ আপনারও তৈরি হয়েছে। কোনো না কোনোভাবে কিন্তু অর্থ এসে ধরা দেবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন। আপনি অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময় কিন্তু অত্যন্ত শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি নিজেকে ব্যস্ত রাখতে হয়। আর সেখান থেকে বেনিফিট 100% আসে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আপনি কোনো খবর পেতে পারেন যেটা শুভ হতে পারে। আপনার জীবনে একটা শুভ মুহূর্ত আপনার জীবনটাকে বদলে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম করুন, ভাগ্যের চাকা কিন্তু অবশ্যই ঘুরবে। মকর রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনার চুরি হতে পারে, আপনার অর্থ নষ্ট হতে পারে, আপনার নষ্ট হারিয়ে যেতে পারে। সেটা আপনার ক্ষেত্রে হতে পারে হারিয়ে যাওয়া, চুরি হতে পারে, এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে কিন্তু আমি যে কথাগুলো বললাম আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার মতো করে চলে এগুলোকে আটকাতে পারবেন। তা না হলে একদম সব মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, যথেষ্ট শুভ সময়। আপনি হঠাৎ করেই একটা ভালো খবর পেতে পারেন আগামীকাল। যে খবরটা আপনার জীবন বদলে দিতে পারে বা আপনার সাথে অনেক দিনের পুরনো কোনো অশান্তি
আপনার ফ্যামিলি হতে পারে, আপনার রিলেশনে হতে পারে, মিটে যেতে পারে। একটা খুশির খবর আপনি পেতে পারেন। এটা অত্যন্ত শুভ। শুধু বলব মীন রাশির জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে, কারণ আপনার স্বাস্থ্য এবং আপনার শত্রু দুটোই আপনার ডিস্টার্ব করতে পারে। শত্রু যেরকম আপনার ডিস্টার্ব করবে, ঠিক শত্রুর মতো আপনার স্বাস্থ্য ডিস্টার্ব করবে, যেটা আপনার কাছে একটা শত্রুর মতোই। তাই শরীরের যত্ন নিন, অ্যালার্ট থাকুন, এগুলোকে আটকাতে পারবেন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে এই রাহুকাল, অর্থাৎ অশুভ সময়, শুভ সময়। আগামীকাল রাহুকাল সময় দুপুর 2:32 থেকে বিকেল 3:54 সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে। এবার আসুন শুভ সংখ্যা। বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসে। 9, 7, 3 এবং 8 সকলের জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।